মাঝে মাঝে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আমাদের অনেকেরই এরকম মনে পড়ে যায়। কারণ যখনই অনেক ধরনের তরকারি, যেমন শীতকালে আমরা নতুন আলু সিজন আসে, মানে নতুন আলু দিয়ে রুই মাছ দিয়ে আমি ছোটোবেলা খেয়েছি। মানে যখন রান্না করে তুই তো সকালবেলা দেখা যায় তোদের সরসর হয়ে থাকতো, খুবই সুন্দর লাগতো, খেতে খুব ভালো লাগতো। তো আজকে তেমন একটি রান্না করব, আমি নতুন আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন, রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না। আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝাড়া দিয়ে নিয়েছি। এখানে আবার আলুটাকেও ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝাড়া দিয়েছি। তারপর একটা কড়াই বসাই দিলাম, মিডিয়াম সাইজ একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে, মানে একটু হালকা নরম হওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধতে চলে যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনে জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষা নিলাম। এরপর মশলাটা খুব ভালো করে কষায় নিয়ে দিয়ে দিলাম আমি রুই মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব। তো এখন একটু আলতো হাতে, একদম এখান থেকে পানি বের হয়ে গেছে, তো আমি এখানে খুব ভালো করে কষায় নিব। এখন কষানোর পরে আমি একটা বাটির সাহায্যে আবার তুলে নিব এটা। আমি সাধারণত মাছ তেমন একটা ভাজি না, আমার মাছ ভাজি খেতে ভালো লাগে না। আপনারা চাইলে এটা ভেজে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি। তো আলতো হাতে দিতে হবে, যেহেতু মাছ জিনিসটা একটু নরম হয়। একটু হলে মানে খোঁচা লেগে যায়, ভেঙে যায়। তো ভেঙে যায় দেখতে ভালো দেখা যায় না অনেকের কাছে। অনেকের প্লেটে দিলেও দেখতে যদি সুন্দর লাগে, আসলে নিজের কাছেও খারাপ লাগে। তো যাই হোক, মাছগুলো একটা প্লেটের সাহায্যে তুলে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন খুব ভালো করে মশলার সাহায্যে খুব ভালো করে কষায় নিব। তো মশলার সাহায্যে খুব ভালো করে কষানোর পরে আমি দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব এবং পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ ধোঁয়া উঠতেছে মাছ থেকে, মানে চুলার থেকে আসলে প্রচুর পরিমাণ ধোঁয়া উঠে, মানে ঠিকমতো দেখা যায় না। তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম। তো সিজন এখন যেহেতু শীতকাল, টমেটোর সিজনে টমেটো অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো টমেটোর রান্নাগুলো আর শীতকালের রান্নাগুলো খেতে অনেক ভালো লাগে। প্রত্যেকটা রান্না অনেক মজার হয়, অনেক ভালো লাগে, যে কোনো রান্না খেতে অনেক ভালো লাগে। আপনাদেরকে আর কারো কেমন লাগে একটু কমেন্ট করবেন সবাই। আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো আলতো হাতে দিয়ে দিব। আর আলতো হাতে আমি একদম নেড়েচেড়ে, মানে এপাশ ওপাশ করে দিয়ে দেবো, সবগুলো ছড়িয়ে দেব। তো এভাবে করে রান্নাটা কমপ্লিট করব। এখন আমি আর একটু পানি দিয়ে দিব যাতে মাছটা ডুবে মতো। তো এমনিতে আর বেশি লাগবে না, কারণ বেশি থেকে দিতে চাইলে কড়াইতে ভিতরে যদি বলক আসে, এখানে প্রথমে আমি হাইটে দিয়ে দিচ্ছি, তারপর লো আঁচে রান্না করব। তো এখানে কড়াইতে বেশি পানি দিলে দেখা যায় বলক আসার সাথে সাথে উপর নিচে পড়ে যায় ঝোলগুলা, কিংবা মশলা পড়ে গেলে আর তরকারির টেস্টটা ঠিকমতো থাকে না। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতে রান্না কমপ্লিট। এখন একটু ধনিয়া পাতা ছেড়ে দিব। ধনিয়া পাতা ছেড়ে দিয়ে নামেন চুলাটা অফ করে দিব। তো অবশ্যই রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসলে অসুস্থতার মধ্যে কেমন হচ্ছে ভয়েসটা জানি না, আমার ভয়েসটা কতটুকু সুন্দর আসছে অবশ্যই কমেন্ট করবেন। আমি খুবই অসুস্থ, সবাই একটু দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।